সো গত ক্লাসে আপনারা হচ্ছে এমএল পাইপলাইন সম্পর্কে দেখছেন যে লাইক ট্রেডিশনাল প্রোগ্রামিং অ্যান্ড এমএল কিভাবে কাজ করে। দেন ডেটা প্রি প্রসেসিং এর অনেক টেকনিক দেখছেন, রাইট? যে যেমন নাল ভ্যালু থাকলে আমরা কি জানি করি, নাল ভ্যালুস থাকলে কি করি? আহ, হ্যাঁ, বাদ দিয়ে দিই হচ্ছে একটা মানে খুবই মানে হ্যাঁ একটা টেকনিক হচ্ছে এটা, বাট এটা ইউজুয়ালি আমরা ইউজ করি না। সো আমরা দেখছিলাম ইমপিউটেশন, রাইট? মিন ভ্যালু দিয়ে ইমপিটিশন, মোড ভ্যালু দিয়ে ইমপিটিশন, হ্যাঁ। দেন হচ্ছে কি আমরা দেখছি হচ্ছে লাইক ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকলে, সো মেশিন তো আমাদের হচ্ছে নাম্বারস নিয়ে কাজ করে। সো ক্যাটাগরিক্যাল ভ্যালুস লাইক মনে করেন একটা কলাম আছে, সাপোজ অ্যাড্রেস, হ্যাঁ, হয়তো আমরা কোনো একটা লোকেশন বের করতে চাচ্ছি, একটা কলাম আছে অ্যাড্রেস। সো আমরা তো জানি অ্যাড্রেসে অনেক কিছু থাকে, লাইক আমাদের বাড্ডা থাকবে, দেন থাকলো হচ্ছে কি গুলশান, হ্যাঁ। সো এইগুলো তো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু, লাইক নন নাম্বার ভ্যালু। সো এগুলাকে কীভাবে কনভার্ট করা যায় নাম্বারে, ওয়ান হট এনকোডিং বা আর যেগুলো দেখছেন সেগুলো। তো এই সব কিছু মিলেই হচ্ছে এই যে নোটবুকটা, অ্যান্ড এই নোটবুকের মধ্যেই সব কিছু আসলে আসলে আছে যে কিভাবে কি করবেন, অ্যান্ড থিওরিটিক্যাল যেগুলো বলা হয়েছে সব কিছু এখানেই আছে, হ্যাঁ। অ্যান্ড আপনাদের এগুলা কেন লাগবে, কারণ হচ্ছে আপনারা যখন প্রজেক্টটা করবেন, সো মেইনলি আপনাদের রেফারেন্স হচ্ছে এই যে আমরা যে ক্লাসে যেগুলো পড়াচ্ছি, এগুলাই হচ্ছে আসলে আপনার প্রজেক্ট বিল্ডিংয়ের জন্য রেফারেন্স, হ্যাঁ। সো এখন তো জানেনই এআই আছে, এখন এআই দিয়ে মোটামুটি সব প্রজেক্ট মানে এআই এর প্রজেক্টই এআই দিয়েই করা যায় এই প্রজেক্টগুলো। সো যেখানে সমস্যা হয় যে স্টুডেন্টস মোস্ট অফ দ্য কেসেস আসলে জানে না কোন কাজটা কিভাবে করা হচ্ছে বা কেন করা হচ্ছে, হ্যাঁ। এইখানে ক্লাস লেকচার অ্যান্ড এই যে কন্টেন্টগুলো প্রোভাইড করার কাজ হচ্ছে যে কোন লাইন বা কোন টেকনিক দিয়ে কি হয়, কেন কোন কেসে কি হয়, এগুলো হচ্ছে ট্র্যাক রাখা। সো জাস্ট এআই দিয়ে কোড করে দিলাম অ্যান্ড আমার অ্যাকুরেসি চলে আসলো বা আমার F1 স্কোর চলে আসলো 99%, মানে দ্যাট ডাজেন্ট মিন আসলে প্রজেক্টটা ভালো। আর আপনার ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আসলে অ্যাকুরেসি বা এগুলা ম্যাট্রিক দিয়ে না, আপনি কতটুকু শিখতে পারলেন সেইটা। সো এটা হচ্ছে প্রজেক্টের আলাপসালাপ। সো এই নোটবুকে যদি আসি, এখানে হচ্ছে উপরে জেনেরিক কথাবার্তা লেখা আছে, সো এগুলো আমাদের এখানে কোডিংয়ের তেমন কিছু নাই, সো এটা বাদ। দেন হচ্ছে মেশিন লার্নিং পাইপলাইন, এগুলো দেখবো, এগুলো থিওরিটিক্যালি অলরেডি দেখছেন আপনারা। সো এগুলো আমরা একটা একটা করে দেখবো কীভাবে কোডে করা যায়। সো ফার্স্ট অফ অল এখানে লেখা আছে হোয়াট ইট ইজ সাইকিট লাইন লাইব্রেরি আর কি। এখন সাইকিট লাইন লাইব্রেরিটা কী জিনিস, এখানে অনেক কিছু লেখা টেখা আছে, বাট মেইন কাজ হচ্ছে যে এখানে আসলে প্রি ডিফাইন কিছু মডেলস থাকে। যেমন আপনারা যদি মডেল নিয়ে পড়েন অলরেডি বা জানেন কিছু, লাইক নিউরাল নেটওয়ার্ক যদিও এখানে নাই, আপনাদের যেগুলো নিউমেরিক মডেলস লাইক র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, সো এইসব মডেলগুলো প্রি বিল্ড আছে এখানে, লাইক KNN, এগুলো হচ্ছে প্রি বিল্ড লাইব্রেরি। সো এই লাইব্রেরিগুলো মানে প্রি বিল্ড মডেলস, সো এই লাইব্রেরিতে আসলে এগুলো অলরেডি ইন বিল্ড আছে। সো সেগুলো আমরা ইম্পোর্ট করে করে ইউজ করতে পারি। দেন আরও অনেক কিছু আছে যেমন টেস্ট স্প্লিট, হ্যাঁ। সো অনেক ফাংশনস করে দেওয়া আছে। সো ডেটা প্রি প্রসেসিংয়ের যেগুলো কাজ এগুলো করব, যেমন নাল হ্যান্ডেলিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন, রিমুভিং আউটলায়ার্স, ফিচার স্কেলিং অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন, হ্যাঁ। সেই সব কিছুই করব। সো ফার্স্টলি যে সেলটা এখানে বলছে যে ইম্পোর্টিং নেসেসারি লাইব্রেরি। সো লাইব্রেরি কী কী, ফার্স্টেরটা হচ্ছে পান্ডাস, দেন হচ্ছে নামপাই, দেন হচ্ছে ম্যাটপ্লটলিব। সো নামপাই যদি বলি, নামপাই নিয়ে অলরেডি আপনারা কাজ করছেন হয়তো 330 যদি কোর্স করে আসেন বা অন্য কোনো কোর্সে। সো নামপাই হচ্ছে লাইক আমরা একটা হচ্ছে এটা আসলে ম্যাথমেটিক্যাল টুল, লাইক আমরা তো ম্যাক্সিমাম আমাদের ইকুয়েশন বা এভরিথিং যে নিউমেরিক ডেটাগুলো এগুলো হচ্ছে ম্যাট্রিক্স আকারে থাকে বা কোনো একটা অ্যারে আকারে থাকে, হ্যাঁ। সো নামপাই ইজ ভেরি গুড উইথ এই ম্যাট্রিক্স ক্যালকুলেশন অর মাল্টিপ্লিকেশন অর আদার স্টাফ। সো ওর মেইন যে একটা কি বলবো সুবিধা যেটা, সো ভেক্টরাইজড অপারেশন করতে পারে। অ্যান্ড হোয়াট ইজ ভেক্টরাইজড অপারেশন, লাইক আপনার এরকম একটা অ্যারে আছে 1 2 3, অ্যান্ড এটার লেন্থ হচ্ছে সাপোজ 5 লাখ। সো আবার একটা আছে সো এটার একটা সাপোজ হচ্ছে 3 4 5,000, হ্যাঁ। সো আমরা কি করতে পারি, যদি আমাদের এই পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে হইতো, সো আমরা কি করতাম, আমাদের হচ্ছে লুপ চালাইতে হইতো বা
লুপ চালায় চালায় করতে হতো। সো এখানে ওয়ান অফ দ্য, মানে একটা এক্সাম্পল হচ্ছে যদি আমি জাস্ট এরকম করে দিই এন ইন্টু এম, যদি এই এন আর এম বোথ আর নামপাই অ্যারেস, তাহলে হচ্ছে ও এই একটা লাইনেই এই সব পয়েন্ট ওয়াইজ বা ডট ওয়াইজ সব মাল্টিপ্লিকেশনটা করে ফেলতে পারবে। সো এই জিনিসটাকেই বলতেছে ভেক্টরাইজড অপারেশন। সো ওয়ান অফ দ্য কি ফিচার্স অর কি বলবো বেনিফিটস অফ ইউজিং নামপাই ইজ দিস। হ্যাঁ, দেন পান্ডাস কি? সো আমরা হচ্ছে পান্ডাস হচ্ছে লাইক এক্সেল যে ডেটা থাকবে, লাইক এখানে যে একটা সিএসভি ফাইল ফরম্যাটে আমরা ডেটাটা নিতেছি, তো এই সিএসভি ফরম্যাটের ডেটাটাকে ও হচ্ছে এই একটা তো টেবুলার আকারে শো করতেছে, দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড অ্যানাদার থিং ইজ ও প্রত্যেকটা কলামকে অ্যান্ড প্রত্যেকটা রোকে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা রোকে একটা নামপাই অ্যারেতে নিয়ে যাচ্ছে। সো এখানে যে একটা রো, এটা একটা ডেটার রো আর কি। সো এটা যদি একটা রো অফ ডেটা হয়, সো এই যে অ্যারেটা মানে রো এর যে ডেটাটা, এটা হচ্ছে একটা নামপাই অ্যারে। অ্যান্ড ম্যাথ প্লট লিভ হচ্ছে এটা দিয়ে আমরা ডেটা প্লট টট করা যায়। হুম, সো কারো কোনো কনফিউশন এই তিনটা লাইব্রেরি নিয়ে বা কোশ্চেন? ওকে ফাইন। সো দেন আমরা কি করতেছি নেক্সট সেলে হচ্ছে হ্যান্ডেলিং নাল ভ্যালুর। সো ফার্স্ট অফ অল আমাদের ডেটাটাকে রিড করে নিতেছে। সো পিডি হচ্ছে পান্ডাস, তো রিড সিএসভি, একটা সিএসভি ফাইল রিড করতেছি। অ্যান্ড ভলেন্টিয়ার ডট হেড মানে হচ্ছে এই যে ভলেন্টিয়ার যে ডেটাটা আছে এটার হেড অনলি হেড দিলে অনলি 5টা ডেটা দেখা যায়। অ্যান্ড 3 দিছে মানে ফার্স্ট 3টা রো দেখাবে। সো এখানে দেখেন ফার্স্ট 3টা রোই আমার আসছে, অ্যান্ড হচ্ছে ফার্স্ট 3টা রো, অ্যান্ড হচ্ছে আমরা এই যে সব কয়টা কলাম আছে সবগুলো কলাম দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, সো হেডের কাজ হচ্ছে এইটা। দেন শেপ দিলে অলরেডি দেখানো হয়েছে একটা ক্লাসে, শেপ দিলে হচ্ছে আমাদের ডেটাতে কতগুলো রো আছে। সো 665টা রো আছে অ্যান্ড 35টা কলাম আছে, সব কিছু দেখা যায়। দেন ভলেন্টিয়ার ডট ইজ নাল ডট সাম দিলে এই যে কাউন্টিং দ্য টোটাল নাম্বার অফ নাল ভ্যালুজ ইন দ্য ডেটা ফ্রেম, অ্যান্ড এটা হচ্ছে কলাম ওয়াইজ, মানে এই যে অপরচুনিটি আইডিতে আমার 0টা নাল ভ্যালু আছে। দেন যদি একটু নিচে নামি, সো এখানে দেখেন ক্লায়েন্ট এরকম এই কন্টেন্ট আইডি অ্যান্ড সো অন, বাট এই যে ইজ প্রায়োরিটি এখানে গিয়ে দেখবেন 603টা নাল ভ্যালু আছে, দেন ক্যাটাগরি আইডিতে 48টা। সো এটার জন্য আমরা কি করছি ভলেন্টিয়ার ডট ইজ নাল ডট সাম, মানে ইজ নালের একটা সাম দিতেছে কলাম ওয়াইজ। সো এটা দেখে আমাদের লাভ কী হইলো, ওই যে আমরা নাল ভ্যালু যে ইমপিউট করবো, সো আমাকে তো আগে বুঝতে হবে যে ডেটাটা কীরকম আছে। সো দিস ইজ কল্ড ডেটা অ্যানালাইসিস, মানে ওয়ান অফ দ্য ডেটা অ্যানালাইসিসের কী বলবো কি ফ্যাক্টর হচ্ছে ডেটাটা দেখে পড়তে হবে আগে ডেটাটাকে। আগেই মনে করেন সব কলমে আমি নাল ইনপুট করে বসে থাকলাম, বাট ওখানে আসলে নাল ইনপুটের দরকারই ছিল না, সেটা তো হবে না। সো আগে আগে ডেটাটাকে পড়তে হবে। সো ডেটাটাকে পড়লাম কলাম ওয়াইজ। এখন হচ্ছে রিমুভিং অপশন 1। সো হচ্ছে এখানে দেখবেন যে the process is useful when column has mostly full null values and it is an irrelevant column. So এখানে দেখেন বিন, বিবিএল অ্যান্ড এনটিএ এই তিনটা কলামকে ড্রপ করে দিতেছে। লাইক আমাদের আগে ছিল 35টা কলাম, সো এই তিনটা কলাম ড্রপ করার পরে 35টা হয়ে গেছে। সো কেন ড্রপ করতেছে? একটা কেস হচ্ছে মোস্ট অফ দ্য ভ্যালুজ আর নাল ভ্যালু এই কলামের, অথবা আরেকটা কেস হচ্ছে এটা হচ্ছে ইররিলেভেন্ট কলাম। এখন ইররিলেভেন্ট কলাম এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে ইনটিউশন থেকে বোঝা যায়। লাইক আপনি যদি একটা কিছু প্রেডিক্ট করতে চান, যেমন এখানে বিন নাম্বার মানে এটা একটা আইডেন্টি নাম্বার যেটা কোনো ভ্যালু আসলে মেক করে না। আবার আরেকটা কেস হচ্ছে যে লঙ্গিটিউড, ল্যাটিটিউড এগুলো তো মেক সেন্স করে, সো এগুলোকে আমি আসলে ড্রপ করতে পারবো না। আবার আরেকটা হচ্ছে বিবিএল, এনটিএ, এরা হচ্ছে সবগুলাই 65টা রো আছে, অ্যান্ড 65টাই আসলে নাল ভ্যালু ছিল। সো এগুলোকে আমরা সবগুলোকে ড্রপ করে দিতে পারি। সো আসলে এই ড্রপ করার কোডটা হচ্ছে এইটা, যে নাল ভ্যালু ড্রপ। এখানে হচ্ছে আমরা কলামগুলা পাস করি, কোন কলামগুলা করতে চাই, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 1 দিলে আসলে কলামগুলা ড্রপ হয়ে যাচ্ছে। জি, কারো কোনো কোশ্চেন আছে নাকি? এক্সিস ইজ ইকুয়াল টু 1 বলতে বোঝাচ্ছে যে এই যে কলাম এক্সিস, কলাম ওয়াইজ। এক্সিস ইজ ইকুয়াল টু 0 দিলে হচ্ছে আপনার রো ওয়াইজ হবে অপারেশনটা। ম্যান, ঠিক আছে। ওকে, দেন নেক্সট অপশন 2, এটা হচ্ছে নাল ভ্যালুর একটা অপশন। আর একটা অপশন হচ্ছে ড্রপিং রোজ উইথ নাল ভ্যালুস। হ্যাঁ, তো এই যে মাত্র যেটা বললাম আর কি, 1 দিলে হচ্ছে কলাম পাস হয়, 0 দিলে হচ্ছে রো পাস হয়। ইয়েস, সো এখানেও সেম কাজই করতেছে, জাস্ট হচ্ছে আমরা রো ডিলিট করতেছি। হ্যাঁ, সো এখানে সেম কাজই, দ্য নাম্বার অফ নাল রোজ, হ্যাঁ এগুলো অনেক কিছু লেখছে।
হ্যাঁ। সো হাউ মেনি ভ্যালুজ আর মিসিং ইন ক্যাটাগরি ডিস্ক কলাম। দেন আমরা এই যে এখানে সাবসেট ক্রিয়েট করে নিতেছি, মানে একটা ডেটা ফ্রেমটার একটু একটা সাবসেট ক্রিয়েট করে নিতেছি। দেন আমি সাবসেটটা ক্রিয়েট করে এখানে ক্যাটাগরি ডিস্কের নট নাল যে কলামগুলো আছে, আচ্ছা আমরা যেখানে ছিলাম যে এই যে ক্যাটাগরি ডিস্ক ডিএসসি যে কলামটা আছে এখানে আমরা রো ওয়াইজ ডিলিট করতেছি। সো সাপোজ এই যে ক্যাটাগরি ডিএসসি এই কলামটা, সো সাপোজ এরকম কলামটা, সাপোজ 0 1 একটা বার নাল, আহা, দেন হচ্ছে এখানে আর কি আছে লাইক 2 5 আবার নাল, আবার 10 এরকম একটা ডেটা আছে। সো এই যে এই এখানে যে ভলেন্টিয়ার সাবসেট ডেটা, সো এখানে একটা ডেটার সাবসেট করে নিতেছি। এন্ড এই যে ভলেন্টিয়ার ডেটার মধ্যে যে ক্যাটাগরি ডিএসসি যে কলামটা আছে এটার মধ্যে নট নাল যে কলামগুলো আছে অনলি সেগুলাই থাকবে এখানে, মানে অন্য কলামগুলো তো থাকবেই, বাট অন্য কলামগুলো থাকবে, বাট কোন রোগুলা বাদ যাবে, এই যে যেখানে যেখানে নাল আছে, সাপোজ এখানে আরও অনেক ফিচার্স থাকবে না, ফিচার 1 ফিচার 2, আরও অনেকগুলো ফিচার থাকবে। সো এই যে এই পুরা রোটা বাদ চলে যাবে, এই পুরা রোটা বাদ চলে যাবে। সো এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। সো এই যে এটা আর কি এই কিওয়ার্ডসগুলো দিয়ে করে। সো এখানে কোডিংয়ে আসলে মুখস্থর কিছু নাই। হুম হুম এই যে এখানে হচ্ছে আমি দেখেন কোনগুলা বাদ যাচ্ছে, এখানে ফার্স্টে সাবসেট ক্রিয়েট করতেছি। হ্যাঁ, সাবসেট ক্রিয়েট করার পরে আমি কি করতেছি, এখানে যে ভলেন্টিয়ার যে মানে ভলেন্টিয়ার ডিএসসির এই যে এই পার্টটা ভিতরের, হ্যাঁ এই যে ভিতরের এই পার্টটা ভলেন্টিয়ারের মধ্যে ক্যাটাগরি আমরা কোন ডেটাগুলা রাখবো, যেগুলা হচ্ছে এই যে যেগুলা হচ্ছে নট নাল হোয়ার এই যে ক্যাটাগরি ডিএসসি কলামে। অনেকভাবে করা যায় জিনিসটাকে, এই যে নিচে দেখবো আরেকটা ভাবে করা যায়, বাট ওয়ান অফ দ্য কেসিস যে আমি কলামের নাম ধরে মানে রোজগুলোকে ড্রপ করতেছি। এখানে কিভাবে বুঝলাম যে ভলান্টিয়ার যে আমার ডেটা সেটটা আছে সেখানের যে ক্যাটাগরি ডিএসসি কলামটা, সেই কলামটাকে সিলেক্ট করলাম অ্যান্ড সেখানে যতগুলো নট নাল আছে সেই সবগুলাকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এখানে যেহেতু কোনো এক্সিস পাস করিনি, ও নট, আমি ভুল বলতেছি, সরি স্যার, হ্যাঁ নট নাল যেগুলো সেগুলোকে রাখতেছি, নট নাল সরি নট নাল যেগুলো আছে সেগুলোকে অনলি রাখতেছি, আর নালগুলাকে আর কি ডিলিট করে দিচ্ছি আর কি, এভাবে বুঝা গেছে? সো সরি ফর মাই মিস্টেক। সো এখানে নট নাল মানে যেগুলোকে রাখতেছি সেগুলো আছে অনলি। সো দেন এখানে প্রিন্ট ইন করলো, সো এগুলোর কোনো দরকার নাই। দেন আরেকটা ওয়ে হচ্ছে এই যে দেখেন সেম জিনিসই, এটা কিন্তু সেম জিনিস হুবহু। সো এখানে দেখবেন 617টা রো হয়েছিল, শেপ অফটা রিভলভিং নাল, এটাও সেম। হ্যাঁ, এটাও সেমভাবে একই কোড। সো এখানে দেখেন কি করছি, যে ড্রপ এনে মানে যে ফার্স্ট যে টেকনিকটা শিখছিলাম আমরা ড্রপ দিয়ে, সো এখানেও সেম জিনিস ড্রপ এনে মানে ড্রপ দিলে হচ্ছে কলামটা ড্রপ করে দেয়, আর ড্রপ এনে মানে হচ্ছে নালগুলাকে ড্রপ করে দিতেছে ডিরেক্টলি। তো ড্রপ এনে দিয়ে ড্রপ নাল অ্যান্ড এক্সিসটা কি 0, এক্সিস 0 মানে হচ্ছে ওই যে রো, এক্সিস 1 মানে হচ্ছে কলাম, এক্সিস 0 মানে হচ্ছে রো, আর সাবসেট মানে হচ্ছে কোন রোজগুলার কোন কলামসগুলোর জন্য। সো ক্যাটাগরি ডিএসসি অ্যাগেইন। সো এখানে চাইলে আপনি মাল্টিপল অ্যাড করতে পারেন, সাপোজ আপনার আরেকটা আছে বিন নামে বা হোয়াট এভার, মাল্টিপল কলামসগুলো একসাথে মানে মাল্টিপল কলামের উপর বেস করে রো ডিলেট হবে এটাতে। বুঝতে পারছি? ওকে, দেন নেক্সট হচ্ছে ওকে এটা কি ইমপিউট ভ্যালুস। আচ্ছা ইমপিউট ভ্যালুস হচ্ছে এটা আমরা দেখব মিন এগুলো দিয়ে। আচ্ছা ফার্স্ট কেস হচ্ছে এখানে আরেকটা ডেটা সেট নিয়ে নিছে হ্যান তেন, এখানে লেখছে অনেক কিছু। দেন হচ্ছে সেলস ডট ফিল এন এ 50, তো ফিল নাল ভ্যালুস উইথ 50। সো আমার যে সেলস ডেটা সেট আছে এখানে যত জায়গায় নাল ভ্যালু আছে সব জায়গায় 50 বসাই দিচ্ছে চোখ বন্ধ করে। সো এটা নট এ গুড থিং, এটা হচ্ছে কোনো একদমই ভালো থিং না। সো এটা হচ্ছে জাস্ট চোখ বন্ধ করে 50 বসাই দিছে। সো দেন নেক্সট যেটা কাজ বা নেক্সট যেটা আমাদের হচ্ছে সিম্পল ইম্পিউটার দিয়ে আমরা যে জিনিসটা করব এখানে হচ্ছে আমরা মিন মোড অথবা মিডিয়ান দিয়ে
ইম্পিউটটা করব। সো এখানেও সেম জিনিস, সিম্পল ইম্পিউটার হচ্ছে যে স্কেল লার্নের একটা লাইব্রেরি। সো এখানে হচ্ছে আমরা মিসিং ভ্যালুগুলোকে ইম্পিউট করতেছি অ্যান্ড আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে ওই কলামটার হচ্ছে মিন ভ্যালু। সো সাপোজ আমি হচ্ছে এখানে হচ্ছে আমার আগে স্ট্র্যাটেজিটা ডিনোট করছি, যে আগে ইম্পোর্ট করে নিলাম, দেন ইম্পিউটার দিয়ে আমি স্ট্র্যাটেজি ডিনোট করছি যে সিম্পল ইম্পিউটারের আমি মিসিং ভ্যালুগুলোকে ডিফাইন করছি, যে এনপি ডট নান যেগুলো সেগুলো হচ্ছে আমার মিসিং ভ্যালু। দেন স্ট্র্যাটেজি ডিসাইড করছি হচ্ছে মিন, কোনো কিন্তু আমি কলাম পাস করিনি। দেন আমি এই যে ইম্পিউট যে ভ্যালুটা আছে এটাতে ফিট করতেছি কাকে, সেলসের সল্ট কলামটাকে, সেলস যে ডেটা সেট আছে তার সল্ট কলামটাকে ফিট করতেছি। দেন ফিট করার পরে আমরা যদি ট্রান্সফর্ম করি তখন গিয়ে আলটিমেটলি আমাদের হচ্ছে এই নাল ভ্যালুটা ইম্পিউট হয়ে যাচ্ছে কি স্ট্র্যাটেজি ইউজ করে, মিন স্ট্র্যাটেজি ইউজ করে। সো এটা অনেকভাবে করা যায়, মিন আছে, মোড আছে, দেন হচ্ছে যদি এটা নাল থাকে সো হচ্ছে ওর উপরে কি ভ্যালু আছে নিচে কি ভ্যালু আছে এটা দেখেও করা যায়। এটা হান্ড্রেডস অফ স্ট্র্যাটেজিস আছে। সো এটা হচ্ছে নাল ভ্যালু হ্যান্ডেলিং। সো আপনাদের প্রজেক্টেও নাল ভ্যালু হ্যান্ডেল করতে হবে। সো তখন হচ্ছে আপনাদের এই যে মোস্ট লাইকলি আপনাদের ইম্পিউটি করতে হবে, প্লাস হচ্ছে কোন কলামগুলো ড্রপ করা যায় সেটাও দেখতে হবে। সো তখন জাস্ট আপনি ড্রপ করে দিলেন চোখ বন্ধ করে, সেটা করলে হবে না। যে যদি মিউন ইউজ করেন, কেন মিউন ইউজ করতেছেন সেটা আপনাকে চেক করে দেখাইতে হবে। লাইক এটাকে বলে অ্যাবলিউশন স্টাডি। মনে করেন মিউন ইউজ করলেন, মিউন ইউজ করার পরে আপনি সাপোজ একটা মডেল আছে KNN, এই মডেলটা চালাইলেন, আপনার অ্যাকুরেসি বা F1 স্কোর আসলো হচ্ছে সাপোজ 90%। আবার মনে করেন মিন ইউজ করছেন এটা, তারপর মনে করেন মোড ইউজ করছেন সেম জিনিসই KNN, আবার আমার F1 আসছে হচ্ছে সাপোজ 91%। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ডিফেন্স যে আপনি মিনের জায়গায় কেন মোড ইউজ করছেন। হ্যাঁ, তো সিমিলারলি হচ্ছে কলাম যখন ড্রপ করবেন সেটার জন্য এরকম বের করতে হবে যে কলাম মনে করেন 2টা ড্রপ করছেন তখন এরকম ভ্যালু আসছে। আবার কলামের সাথে আবার অ্যাকুরেসি এটা করা যায়, বাট ফার্স্টে হচ্ছে কলামের ইনটিউশন বের করতে হয় যে কলামটা আসলে এটার কোরিলেশন কি, এটা একটু পরে দেখব নিচে গেলি। সো কলাম ড্রপ করার সিস্টেম আছে, এমনি মানে ইচ্ছা মতো কলাম ড্রপ করা যাবে না। হ্যাঁ, সো কলাম ড্রপ করা ইচ্ছা মতো ড্রপ করা যাবে না। অ্যান্ড মানে ইনটিউশন দেখে লাইক সিরিয়াল নাম্বার, এটা কোনো ভ্যালিড কলাম না, এটা আমার লাগবে না মডেলে, ইউজুয়ালি এই জিনিসগুলা মডেলে লাগে না। এই তো হচ্ছে আমাদের ইমপিউটেশনের স্ট্র্যাটেজি অ্যান্ড প্রজেক্টে আমরা কিভাবে সেটা কাজ করব। সো স্ট্র্যাটেজির অবশ্যই একটা ডিফেন্স থাকতে হবে যে এই স্ট্র্যাটেজি ইউজ করছে এই কারণে, সেটা বলতে হবে। অ্যান্ড বলবেন কিভাবে, মডেলগুলা বা আপনার কাজ করে আর কি, কোড করে। দেন হচ্ছে বলেন। মানে আর কি এই যে এই রুলটা আমি ফিট করলাম এখানে, যে এই রুলটা এটা আসলে ফ্রিটা ট্রান্সফর্ম একসাথে ইউজ হয়। সো রুলটা আসলে যে ইম্পিউট যে রুলটা আছে এটাকে আমি ফিট করতেছি কোথায়, সেল ডট সল্টে। এখনও এটা হইতেছে কিন্তু ট্রান্সফর্ম হয় নাই, মানে ট্রান্সফর্ম বলতে এখনও ভ্যালুগুলো বসে নেই। সো জাস্ট এটা আমি বললাম যে আমি এখানে এই কাজটা করব। দেন যখন আমি কাজটা করে হচ্ছে এই জিনিসটা রাখলাম এখানে, দেন মানে কাজটা করব এই উদ্দেশ্য করে রাখলাম, দেন সেলস ডট সল্ট ইজ ইকুয়াল টু এই যে যখন ইম্পিউট করার পর ট্রান্সফর্ম করলাম তখন অ্যাকচুয়ালটা ইম্পিউট হইতেছে, অ্যান্ড দেন আমরা আমাদের কলামটাকে চেঞ্জ করে দিতেছি। বুঝছি? এটা জাস্ট আর কি ফার্স্ট স্টেপ একটা আর কি, ইনিশিয়ালাইজ করা এই টাইপ জিনিসপত্র। ওকে, ইম্পিউট হয়ে গেলে আমাদের নেক্সট হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। সো ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের দুইটা আছে ক্যাটাগরি, এনকোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিউমেরিক ফিচার। হ্যাঁ, বলবেন কিছু? আচ্ছা, সো ফার্স্টে কী করছে এখানে আবার আরেকটা ডেটা নিছে, ভালো কথা। সো ডেটা থেকে আমরা হচ্ছে ডেটার ইনফো দেখে হচ্ছে ডেটার ব্যাপারে ইনফো জানা যায়, মানে ডেটার কলামগুলোর ব্যাপারে ইনফো জানা যায়। ইনফোগুলো কীরকম দেখতে হইলো, সো প্রপ আইডি এখানে নট নাল ভ্যালু আছে 33টা। সো আমার এন্ট্রি আছে 33টা, মানে রো আর কি 33টা আছে, এর মধ্যে নট নাল আছে 33টা। সো সবগুলাই আসলে নট নাল, মানে সবগুলাই ভ্যালিড, কোনো নাল টাল নাই এটাতে। আবার এই যে দেখেন ডিফিকাল্টিতে আবার আছে কয়েকটা নাল ভ্যালু, এটা বোঝা যায় এভাবে দেখলে, বা ওই নাল কাউন্ট দিয়েও করতে পারবেন ইচ্ছা, এটা সমস্যা নেই। দেন ডি টাইপ দিয়ে বোঝা যায় আসলে ডেটা টাইপটা কি। অবজেক্ট মিনস আসলে স্ট্রিং, আর ফ্লোট বা ডেসিমেল বা ইন্টিজার মানে হচ্ছে আর কি ইন্টিজার ডেটা টাইপ এগুলা, আর অবজেক্ট মানে হচ্ছে এগুলো স্ট্রিং ডেটা।
সো ওই যে ফার্স্টেই দেখছিলাম যে স্ট্রিংগুলোকে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আমরা হচ্ছে নাম্বারে নিয়ে যাই। সো এখানে ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের দেখবেন এই কাজগুলো আসছে। সো এখানে দেখেন ফার্স্টেই আমরা ধরছি হাইকিংটাকে। হাইকিং কোথায়? ও হাইকিংটা তো ডেটা, আমার ডেটা সেটটার নাম। হাইকিংয়ের অ্যাক্সেসেবল, সো অ্যাক্সেসেবলটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, সো অ্যাক্সেসেবলের মধ্যে আমি চেক করতেছি ইউনিক কি আছে। ইউনিক ভ্যালু আছে আমার হচ্ছে দুইটা ইউনিক ভ্যালু, একটা হচ্ছে ইয়েস অ্যান্ড নো। সো এটা দেখার কারণ কি? কারণ হচ্ছে আমরা অনেকভাবে আসলে ক্যাটাগরিক্যালগুলোকে অ্যাকচুয়াল মানে আমাদের ইয়াতে নিতে পারি। সো ইটস টু অপশনস, ডেটার স্যার হায়ারার্কিক্যাল বা র্যাঙ্কিং, অ্যান্ড ডেটা উইদাউট হায়ারার্কি, র্যাঙ্কিং না। মনে করেন যদি ইয়েস অ্যান্ড নো হয়, এদের মধ্যে তো আসলে কোনো র্যাঙ্কিং নেই, যে ইয়েস অ্যান্ড নো এটা হচ্ছে বাইনারি। সো এটা পরে হচ্ছে কি ওয়ান হট এনকোডিং বা এই ক্লাসের মধ্যে। আর যদি হায়ারার্কিক্যাল হয় তখন আমাদের এটা অন্যভাবে করতে হয়। সো ফার্স্টলি যদি দেখি, এখানে আমরা লেবেল এনকোডার ইউজ করতেছি এটাকে প্রসেস করার জন্য, এটাও একটা লাইভ ফাংশন। দেন হাইকিংয়ের এই যে আমরা ওই যে ফিট ট্রান্সফর্ম, ওই যে উপরে দেখছিলাম আর কি, ফিট করছি পরে ট্রান্সফর্ম করছি, এখানে ডিরেক্ট আমি ইএনসিতে নিছি আমি লেবেল এনকোডার, অ্যান্ড লেবেল এনকোডার দিয়ে হচ্ছে আমি এই পুরা হাইকিং যে কলামটা আছে এটাকে এনকোড করতেছি। অ্যান্ড লেবেল এনকোডারটা এনকোড কীভাবে করে এটা নিচেই দেখবেন, আমার আর এক্সপ্লেন করা লাগবে না। সো ইয়েস মিন্স ও জিরো দিয়ে, ইয়েস মিন্স ও 1 দিয়ে দিচ্ছে, অ্যান্ড নো মিন্স সে 0 দিয়ে দিচ্ছে। সো লেবেল এনকোড কী করতেছে, ও বাইনারি ক্লাসিফাই করতেছে। সো ইয়েস মিন্স 1, এন মিন্স 0, মানে নো মিন্স 0। হ্যাঁ, এটা গেল একটা কাজ। দেন নেক্সট হচ্ছে হাইকিংয়ের অ্যাক্সেসেবলে আমরা ম্যাপ করতেছি, মানে লেবেল এনকোডার দিয়ে না। এটা তো অনেক কিছুই করা যায়, বাট এখানে আর কি এখানে অনেক অপশনস আছে। এটা তো মনে করেন আপনি যদি দেখেন লেবেল এনকোডার সার্চ দিয়ে, আপনার লেবেল এনকোডার দেখেন 0 to n-1 ক্লাস পর্যন্ত আমি করতে পারবো। হ্যাঁ, সো আমার যদি ক্লাস অনেকগুলা হয় সেটাও করতে পারবো, বাট এটা কি নন হায়ারার্কিক্যাল, মানে এটা কোনো হায়ারার্কি ক্রিয়েট করে না ডেটার মধ্যে। সো আপনি মনে করেন এই যে এখানে একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল, লাইক এই যে ডগ ক্যাট বার্ড হইলে ও হচ্ছে কি করতেছে, আউটপুট এনকোডেড এরকম করতেছে। সাপোজ ডগকে ও 2 দিতেছে, ক্যাটকে 1 দিতেছে, বার্ডকে 0, দেন ডগকে 2, বার্ডকে 0, এরকম করে সে। মাল্টিপলও কাজ করতে পারবে, বাট নট লাইক 0 and 1। ইয়াপ, নাম্বার ভ্যালু অ্যাসাইন করে দেয়, বাট এটা কোনো হায়ারার্কি ক্রিয়েট করতে পারবে না ডেটার মধ্যে। আচ্ছা, দেন নেক্সট যেটা আছে ম্যাপ। ম্যাপ মিন্স আমরা হচ্ছে কিছু প্রিডিফাইন্ডভাবে বলে দিব, লাইক গুড হইলে হচ্ছে 2, ব্যাড হলে 0, এভারেজ হলে 1। এটা আমাদের নিজস্ব একটা থিঙ্কিং বা আমরা ডেটাটাকে কীভাবে প্রসেস করতেছি সেটার জন্য। হ্যাঁ, এটাও করা যাবে, এভাবেও করা পসিবল। এখন আসি আমি হচ্ছে উইদাউট হায়ারার্কি, মানে কোনো ডেটার মধ্যে হায়ারার্কি ক্রিয়েট করা যাবে না। কেন যাবে না? ডেটার মধ্যে হায়ারার্কি ক্রিয়েট করলে কি হয়, কেউ বলতে পারবেন? ইয়াপ, বায়াসনেস কাজ করবে। সো উপরের যে ডেটাগুলো ছিল এখানে হচ্ছে বায়াসনেস আসলে, মানে বায়াসের আসার মতো কি উপরের ডেটাগুলা যদি একটু চিন্তা করেন, যে অ্যাক্সেসেবল কোন একটা জিনিস অ্যাক্সেসেবল নাকি অ্যাক্সেসেবল না। হ্যাঁ, সো এটা হবে ইয়েস অথবা নো। হ্যাঁ, বাট ওখানে কেন এটা করা গেছে, কারণ এখানে আমাদের ইউনিক ছিল কয়টা ভ্যালু, 2টা। সো এখানে আসলে থিঙ্কিং প্রসেস স্টেপ বাই স্টেপ। সো আমরা আগে থিঙ্ক করছি কি এখানে ডেটা আছেই 2টা, সো ওরে যদি আমি র্যাঙ্কিং সিস্টেমেও ফালাই আসবেই 2টা ভ্যালু, রাইট? সো ও আমার হায়ারার্কি ক্রিয়েট করতে পারবে না তেমন, কারণ আমরা ও মানে মডেল শিখতেছি 2টা জিনিস, 0 হইলে ইয়েস, সরি 0 হইলে নো, আর 1 হইলে ইয়েস। সো বুঝবে ওইটা ঠিক মতো। বাট এগুলাতে যেমন, সো এইখানে দেখবেন অনেক ডেটা আছে, ওই int34 এগুলো তো বুঝেনি। অবজেক্ট মানে স্ট্রিং, মানে আমরা অবজেক্টগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব। সো এইখানে দেখেন যে ক্যাটাগরি ডিএসসি, এটার মধ্যে ইউনিক কলাম কতগুলো, যে অনেকগুলা। সো এগুলাকে যদি আমি আপনার যে আমার র্যাঙ্কিং সিস্টেমের মধ্যে ফালাই দিই, তখন হচ্ছে ডেটার মধ্যে ইস্যুস ক্রিয়েট হয়ে যাবে। লাইক ও হচ্ছে হয়তো বা এনভায়রনমেন্টের জন্য যদি 2 দেই, আর স্ট্রেংথের জন্য সাপোজ 1 দিই, এনভায়রনমেন্ট ফিচারটাকে বেশি গুরুত্ব দিবে। হ্যাঁ, বা যদি আমি স্কেলও করি তাও বেশি গুরুত্ব দিবে, স্কেল করার পরেও কিন্তু বেশি গুরুত্ব দিবে। হয়তো অনেকে স্কেলিংও শিখছেন বা ক্লাসে দেখছেন, তো স্কেল করার পরেও সেটা বেশি ইম্পর্টেন্স দিবে।
সো ওয়্যার আমরা এখানে কি করতেছি, এখানে ডামিজ ক্রিয়েট করতেছি। সো দেখেন এখানে কি করতেছি, পিডি ডট ডামিজ ভলেন্টিয়ারের ক্যাটাগরি ডিএসসি। সো এখানে আসলে কি করতেছে দেখেন, এটা হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে নতুন করে কলাম ক্রিয়েট করতেছে। সো যদি দেখি যে স্ট্যান্ডিং কমিটিস ছিল আমাদের প্রথমটা, হ্যাঁ, তো স্ট্যান্ডিং কমিটিজের মধ্যে ও দিচ্ছে কি ট্রু অথবা ফলস, বাট প্রত্যেকটার জন্য আলাদা করে কলাম ক্রিয়েট করতেছে, প্রত্যেকটা ইউনিক ভ্যালুর জন্য আলাদা করে কলাম ক্রিয়েট করতেছে। সো এটা একটা ভালো মানে সলিউশন, বাট এটার ওভারহেড আছে অনেক। লাইক আপনার যদি অনেক বড় ডেটা হয়, তারপরে আবার যদি আপনি ডামিজ ইউজ করেন অ্যান্ড মাল্টিপল, যদি এটা মনে করেন অনেক টাইপ অফ ক্যাটাগরিক্যাল ডেটা আছে, যদি মনে করেন অ্যাড্রেস, এক একজনের অ্যাড্রেস তো এক এক রকম, রাইট? সো অ্যাড্রেস হলে তো আপনার ডেটা যদি 100টা কলাম থাকে, এই একটা আপনার ইনপুট মানে একটা ফিচার স্কেল মানে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এরকম মনে করেন 100টা আছে, আপনি ডেটা প্রসেস করে দেখলেন আমার 1 লাখটা কলাম হয়ে গেছে, সো সেটা আর কি নট গুড। সো এটা একভাবে করা যায়, বাট এটার ব্যাক ইয়াটাও বললাম, যে ড্রব্যাকটাও বললাম, হ্যাঁ। দেন আরেকটা টাইপ আছে, এটা এখানে কি আছে অন্য কোথাও, ওকে, এটা কি আমার বাদ চলে গেছে, ওকে, এটা একটু দেখেন, এটা মানে এখানে নাই, বাট ওয়ান হট এনকোডিং। সো এটা হচ্ছে ট্রু আর ফলস না দিয়ে, এই যে আমরা যেটা শিখলাম এটাই, বাট এটা একটা টেবুল মানে 0 and 1 এর মধ্যে নিয়ে যেতেছে। আমরা তো দেখলাম ট্রু আর ফলস দিয়ে, তো এখানে দেখেন ওয়ান হট এনকোডিং কি করে, আমরা যেটা করলাম এই জিনিসটাই, বাট এটা হচ্ছে একটা বাইনারি টার্মের মধ্যে নিয়ে যাচ্ছে। সো যদি আমরা এই যে টিমটাকে যদি ওয়ান হট এনকোডিং করি, যে টিম কলামটাকে ওয়ান হট এনকোডিং করি, তখন কি আসতেছে, যে টিম এ, টিম বি, টিম সি, তিনটা এরকম কলাম আসছে, অ্যান্ড আমরা এটাকে এনকোড করতেছি ওই আগের মতোই, ট্রু হইলে হচ্ছে 1 আর ফলস হইলে হচ্ছে 0 দিয়ে দিতেছি। সো এটা আসলে কি করতেছে, একটা দেখেন ওয়ান হট এনকোডিং আসলে জিনিসটা একসাথে পড়ে। সো টিমের জন্য আসলে আমার ভ্যালুটা, টিম এর জন্য ভ্যালুটা আসবে 100, টিম বির জন্য দেখবেন ভ্যালুটা আসবে 010, টিম সির জন্য আসবে 001। সো এটাকে বলতেছে আসলে ওয়ান হট এনকোডিং। সো পিডি ডট ডামিজ ওয়ান হট এনকোডিংয়ের মতোই একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, আর ও হচ্ছে ট্রু ফলসে আনতেছিল, আর জাস্ট আমরা হচ্ছে ওয়ান হট এনকোডিংটা অ্যাকচুয়ালি 0 আর 1-এ নিয়ে আসে। সো বোথ স্ট্র্যাটেজিস আর ওয়ার্কিং। ওকে, এগুলো আসলে একটু হ্যান্ডস অন করলে সুবিধা হয় বেশি, বাট আসলে আমরা অনলাইনে নিতেছি, সো একটু খেয়াল করেন, রেকর্ডটা দেখেন, আর প্রজেক্টটা আর কি হ্যান্ডস অন করেন, এটাই বলার কথা। আর হচ্ছে ইনফো তো এগুলো লাগবে না আপনাদের, এগুলো তো করলাম আমরা, রাইট? হুম 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 প্রজেক্ট মিড পড়ে আপনাদের মিডের পরে ফার্স্টলি মিড, একটা ল্যাব মিড আছে, দেন তারপর প্রজেক্ট। ল্যাব মিডটা আই গেস আপনাদের মিডের পরের মানে ফার্স্ট ক্লাসে হবে অথবা সেকেন্ড ক্লাসে হবে, বলে দিব আগেই, আপনি অবশ্যই এনাফ প্রিপারেশনের টাইম পাবেন। আচ্ছা, এখন হচ্ছে ফিচার সিলেকশন। ওই যে বলছিলাম যে একটা ফিচার সিলেক্ট করতে মানে বাদ দিব, বাট কিসের বেসিসে বাদ দেওয়া যায়, বা কোন কোন ফিচারগুলোকে আমরা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম বা আমাদের ডেটা সেটে রাখবো। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা কলাম বেসড অন কোরিলেশন। এটা স্যার দেখাইছে আপনাদের ক্লাসে, যে কোনো দুইটা কলামের মধ্যে যদি কোরিলেশন বেশি হয় তখন আমরা কি ফিচারগুলোকে রাখার চেষ্টা করব, আর যদি কোরিলেশনগুলো কম হয় তখন আমরা ফিচারগুলোকে বাদ দিয়ে দিব। সো সেটার কোড কিভাবে করি, এই যে লোড ওয়াইন, এটা একটা নামাই নিলাম। দেন হচ্ছে এই যে পিডি ডেটা ফ্রেমটাকে আমরা হচ্ছে, এই যে ওয়াইনটা হচ্ছে এই ডেটাটা, অ্যান্ড হচ্ছে কলাম হচ্ছে ওয়াইনের ফিচারগুলো। হ্যাঁ, সো ডেটা অ্যান্ড ফিচার নেমগুলো আমরা পাস করে দিই। ডেটা অ্যান্ড ফিচারগুলো নেমগুলোকে পাস করে দিলে যখন আমরা ওয়াইন কর, এই যে ওয়াইন ডাটা ফ্রেমের কর দিলে ও হচ্ছে একটা কোরিলেশনের এরকম একটা ম্যাট্রিক্সের মতো দেয়, বা কোরিলেশনের একটা অ্যারে দেয়, ম্যাট্রিক্সই দেয় ইউজুয়ালি। সো কোরিলেশনের এরকম একটা ম্যাট্রিক্স দিচ্ছে। হ্যাঁ, সেই ম্যাট্রিক্সটা আসলে দেখে বোঝা আমাদের জন্য একটু টাফ, বা কেউ যদি পড়তে পারেন খুবই ভালো। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা কনভার্ট করি একটা কোরিলেশন হিট ম্যাপে, সো যেটা আমরা করি সিবর্ন দিয়ে।
সো এই যে হিট ম্যাপটা কি বলতেছে, হিট ম্যাপটা অ্যাকচুয়ালি এই যে ভ্যালুর উপর ডিপেন্ড করে আসতেছে। সো ভ্যালুটা যদি 1 হয় দেখবেন যে এটা ডার্ক ব্লু হবে। সো এই যে দেখেন ফার্স্ট কলামটা অনেক 1, সো এটা একটু ডার্ক ব্লু হচ্ছে, হ্যাঁ। সো মনে করেন এই যে আরেকটু, এটা হচ্ছে কি আরেকটু কম ভ্যালু, সো 0.9, এটা বেশি কম ভ্যালু। এই যে এটা, এটা মোটামুটি ভ্যালু থার্ড কলামটা। সো দেখেন এটা হচ্ছে একটু একটু লাইটিশ ব্লু। সো এখানে এই যে স্কেলটা দেওয়া আছে, সো 0.4 এর নিচে হইলে যত ইয়েলো হবে তত হচ্ছে বাজে কোরিলেশন, আর যত পজিটিভ হবে তত হচ্ছে কি ভালো কোরিলেশন। সো কোরিলেশনগুলো কিভাবে দেখা যায়, একটা দেখেন এখানে হচ্ছে এক্সিস, এই যে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস মিলাবেন। সো এক্স এক্সিসে হচ্ছে ডেটাটা থাকবে, এই যে কলাম নেমটা আছে। সো এক্সিসে কলাম নেম, এই যে অ্যালকোহল, ওয়াই এক্সিসেও অ্যালকোহল। সো নিজের সাথে নিজের কোরিলেশন তো সবচেয়ে বেশিই হবে। সো এই যে এই ব্লকটা দেখবেন যে সবসময় এই যে ডায়াগোনাল ওয়াইজ কোরিলেশন হাইস্ট থাকবে, কারণ এগুলো হচ্ছে সেলফ কোরিলেশন, হ্যাঁ। বাট এখানে দেখেন আরেকটা, এই যে খুব বেশি কোনটা আছে ডায়াগোনাল ছাড়া, যেমন এই যে এইটা, এটা এটা কি, এটা হচ্ছে ফ্লেভোনয়েডস ভার্সেস হচ্ছে, এটা তো নিচে চলে গেছে, সামথিং সামথিং ডুপ্লিকেট ওয়াইন্স আর কি, সামথিং সামথিং ডুপ্লিকেট ওয়াইন্স। সো এই যে এই কলামটা, সরি এই যে একদম সেলটা, সো এই সেলের হচ্ছে কি কোরিলেশন অনেক বেশি। এখন কোরিলেশন খারাপ কোনগুলার সেটা এখান থেকে বের করতে হবে আপনাদের। কোরিলেশন খারাপ দেখবেন যে অ্যাকচুয়ালি খারাপ কোনগুলা, সো এটা পরে পরে বের করার পরে আপনি বুঝবেন যে আসলে কোনটার কোরিলেশন খারাপ। তো তখন দেখবেন যে ফ্ল্যাভোনয়েড এটার সাথে ম্যাক্সিমামগুলোর কোরিলেশন খারাপ, বাদ দিছে দেখি ফ্ল্যাভোনয়েড। সো ফ্ল্যাভোনয়েডের সাথে বলতেছে যে ম্যাক্সিমামগুলোর কোরিলেশন খারাপ, ঠিক আছে। সো খারাপ হইলে তো আমরা কি করতে পারি, এই যে এই পুরো কলামটাকে ড্রপ করে দিতে পারি। জি জি জি, চোখে দেখে, চোখে দেখে, রাইট। চোখে দেখে, চোখে দেখে করতে হবে, বা ডেটাটায় আপনি অ্যানালাইসিস করার জন্য, এই ডেটাটাকে অ্যানালাইসিস করার জন্য আলাদা পাইপলাইন ইউজ করতে পারেন। লাইক আপনি একটা মডেলই ট্রেন করতে পারেন আলাদা করে, যে কোন কোন কোরিলেশন খারাপ হইলে আমি বাদ দিব, বা কোন ফিচার্সগুলোকে বাদ দিব। সো এটাকে বলা ডাইমেনশনালিটি রিডাকশন। এটার আপনাদের তো আছে, এটা আপনাদের সিলেবাসে আছে, এটা পড়বেন কয়েকদিন পরে। ডাইমেনশনালিটি রিডাকশন ও না, আপনার তো 422, আচ্ছা এটা 427-এ আছে। তো ডাইমেনশনালিটি রিডাকশন হচ্ছে আপনার নাই 427-এ আছে। তো ওইটা হচ্ছে কি, লাইক এই যে ডাইমেনশন তো রিডাকশন করলাম, আমরা বললাম যে খালি চোখে দেখে, হ্যাঁ। তা খালি চোখে দেখা ছাড়াও করা যায়। সো ওটার অ্যালগোরিদমটা হচ্ছে আপনার অনেকগুলো আছে। একটা কি বলবো, ফেমাস অ্যালগোরিদম হচ্ছে যে পিসিএ, তারপরে আরেকটা আছে এলডিএ। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ও যে ডেটাগুলো থাকে এগুলোর মধ্যে প্রিন্সিপাল কম্পোনেন্ট মানে যে কম্পোনেন্টগুলো ভালো ওগুলোকে প্লট করার চেষ্টা করে, সো ভালোগুলোকে রাখে আর খারাপগুলোকে বাদ দিয়ে দেয়। এলডিও সোর্ট অফ দ্যাট, অ্যান্ড পিসিএলডি, আচ্ছা এগুলো পড়বেন আস্তে আস্তে। সো জেনে রাখেন তাও যে পিসিএ হচ্ছে এরকম প্লট করে দেখে যে কোন ফিচারগুলো সবচেয়ে ভালো, সো ওই ফিচারগুলোকেও ডেটা সেটে রাখে, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা আনসুপারভাইজ টেকনিক। আর এলডিএ মোটামুটি সেম কাজ করে, বাট এলডিএ তো হচ্ছে সুপারভাইজ টেকনিক। খালি চোখে দেখে আর কি করাটা নট গুড অলওয়েজ। এখন আর কি শিখতেছেন তো ফার্স্টে, তো এখন আমরা খালি চোখে দেখে বাদ দিব। আপনাদের প্রজেক্টের জন্য খালি চোখে দেখে বাদ দিলেই হবে। পিসিএ চাইলে ইউজ করতে পারেন, পিসিএ ইউজ করা লাগবে আপনাদের, হ্যাঁ। পিসিএ আমাদের নেক্সট ল্যাবে আছে, ইডি এর সময় আছে, সো পিসিএ আপনাদের দেখানো হবে। সো তখন পিসিএ ইউজ করা লাগতে পারে। এতটুকু বুঝছি, আমি একটু ফাস্ট যাচ্ছি, বাট না বুঝলে আমাকে ইন্টারাপ্ট করেন। ওকে, দেন এটা তো ড্রপ করে দিলাম। আর হচ্ছে ফিচার স্কেলিং বা স্ট্যান্ডার্ডাইজেশন, এটা হচ্ছে ক্লাসে আপনারা দেখছেন খুব ভালো মতোই। সো আবার যদি একটু বলি যে মনে করেন একটা ফিচারের যদি রেঞ্জ অনেক ডিফারেন্ট হয়, সাপোজ আমরা একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছি, ফ্ল্যাটের হচ্ছে আমাদের সাপোজ স্কোয়ার ফিট আছে, স্কোয়ার ফিটের একটা ডেটা আছে। আর কি থাকে ফ্ল্যাটের, মনে করেন আর কি থাকবে, প্রাইস প্রেডিক্ট করবো তো স্কোয়ার ফিট আছে, গ্যারেজ কাউন্ট আছে যে কয়টা গ্যারেজ পার ফ্ল্যাটের সাথে, হ্যাঁ। স্কোয়ার ফিট অনুযায়ী গ্যারেজ কাউন্ট, এখন মনে করেন স্কোয়ার ফিট আমার 3000, গ্যারেজ দিলাম হচ্ছে 2টা, 1500, গ্যারেজ দিচ্ছি হচ্ছে একটা, আর কি মনে করেন 30,000, গ্যারেজ দিচ্ছি হচ্ছে 20টা। সো এখানে কি হইতেছে, সো ও তো প্রেডিক্ট করবে, ও তো আর বুঝে না যে স্কোয়ার ফিট আর কি আর গ্যারেজ কাউন্ট কি, ও সব কিছু ওর কাছে নাম্বার। সো নাম্বার যখন ও মানে মডেলে ফিট করবে তখন এই নাম্বারের ওয়েট
হচ্ছে এই নাম্বার থেকে কম হবে, কারণ এই ভ্যালুগুলো অনেক বেশি বেশি। তো আমরা কি করি, এগুলাকে স্কেল ডাউন করি। সো ওয়ান অফ দ্য স্কেলিং ডাউন টেকনিক ইজ এই যে এইটা মিন ম্যাক্স স্কেলার। আমি পুরো কলামের সাথে আর কি কলামের ভ্যারিয়েন্সটা কমাই, সরি মিনের অনুযায়ী আমার ভ্যারিয়েন্সটা কমানো যায়। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলারও আছে, অনেকগুলো টেকনিক আছে। সো এটাও হচ্ছে যে অ্যাবলিউশন স্টাডির মধ্যে পড়ে, যে কোন ফিচারগুলোকে আমরা ইঞ্জিনিয়ার করলে বা স্ট্যান্ডার্ডাইজেশন করলে কোন টেকনিক ইউজ করে আমরা ফিচারগুলোকে স্কেলেবল করলে আমাদের হচ্ছে ভালো রেজাল্ট আসতেছে। এটা হতে পারে এটা ইউজ করে আসতেছে, এটা ইউজ করে আসতে মানে হইতেছে। সো এটা আমাদের চেক করতে হবে। সো এটার কোড হচ্ছে এখানে এই যে কোড টোড ইম্পোর্ট করলো, দেন হচ্ছে জাস্ট এই যে একটা মিন ম্যাক্স স্কেলার অ্যান্ড এক্স স্কেলার ডট ফিট এক্সট্রেইন। সো এটা হচ্ছে জাস্ট ফিট করলো, দেন এখানে যদি ট্রান্সফর্ম দেই তাহলে হচ্ছে আমাদের সব ডেটাগুলা এই এটা কোন স্কেলারে মিন ম্যাক্স স্কেলারে হচ্ছে স্কেলড হয়ে যাবে ট্রান্সফর্ম দেওয়ার পরে। সো এখানে দেখবেন যে সবগুলা ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে চলে আসবে। এটা হইলো এই তো পার ফিচার মিনিমাম এগুলো টেগুলো দেখতে পারেন। ওকে ওকে, দেন লাস্টলি হচ্ছে ওই যে কেএনএন একটা মডেলে আমরা ফিট করে দিই। সো কেএনএন হচ্ছে একটা অ্যালগোরিদম। সো কেএনএন অ্যালগোরিদমে আমরা হচ্ছে মডেলটাকে ফিট করে দিই। কেএনএন অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা আচ্ছা আজকে দরকার নেই, দরকার হলে নেক্সট দিন দেখাই দিবনি। সো কেএনএন অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা পরে নেক্সট দিন দেখাই দিবনি। বাট জাস্ট মডেলে আমরা হচ্ছে এই যে ডেটাগুলোকে স্প্লিট করতেছি, এক্স ট্রেন ওয়াই ট্রেন এক্স টেস্ট ওয়াই টেস্ট। সো ডেটাগুলোকে স্প্লিট করতেছি। এখন হোয়াট ইজ এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন এটা জানি। আচ্ছা, সো ডেটা তো আমাদের অনেক বড় একটা ডেটা। হ্যাঁ, আমরা তো ডেটাটাকে মডেলে পাস করবো, এটা আমাদের ডেটা, এটা মডেলে পাস করবো। এখন এই মডেলটাকে তো ইভালুয়েটও করতে হবে, রাইট? ও কীরকম শিখলো না শিখলো। তো আমরা কি করি, কিছু ডেটা হচ্ছে ট্রেনের জন্য পাঠাই, অ্যান্ড ট্রেনিংয়ের সময় সো while training while training আমাদের হচ্ছে আমরা পাস করি ওকে এক্স ট্রেন আর এক্স টেস্ট, মানে হচ্ছে ও ট্রেনিং ডেটাটা পাঠায় অ্যান্ড টেস্টিং ডেটাটা পাঠায়। এন্ড এটা কি সেটা বলতেছি, স্প্লিটারটা পরে বলি। আচ্ছা স্প্লিটারটা পরে বলি, বা কীভাবে স্প্লিট করতেছি সেটা পরে বলতেছি। সো এই তিনটা জিনিস পাঠাইলো, দেন আরেকটা জিনিস আছে ওয়াইল্ড টেস্ট। এখন টেস্ট পার্টটা কি, এই মডেল তো আমি বানাইলাম, অ্যান্ড জিনিস হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি বা একটা টেস্টিং অ্যাকুরেসি। ট্রেনিং অ্যাকুরেসি অনেক ভালো আসতে পারে, বাট আমরা ইভ্যালুয়েশন যখন করি কোনো একটা কিছু বা কোনো একটা মডেল, বা ভবিষ্যতে আপনারা যখন বড় বড় মডেল বানাবেন, ইমেজ এনএলপি তারপরে এলএলএম দিয়ে মডেল বানাবেন, তখন আপনি যেই মেট্রিকটারই হচ্ছে মানে বলবেন যে আমার মডেলটা এত ভালো, কত ভালো, 100% ভালো। সো 100% ভালো বলা মানে টেস্টিংয়ে আপনার মডেলটা 100% রেজাল্ট করছে, নট যে ট্রেনিংয়ে 100% রেজাল্ট করছে। সো আমরা হচ্ছে টেস্ট মানে, যদি আরেকটা অ্যানালজি দিই, যে এখন পড়াইতেছি ক্লাসে, যদি বলিস বুঝছি সবাই, সবাই চুপ করে থাকবে, সো আমিও ধরে নেব যে সবাই বুঝছি। তার মানে হইতেছে আমার ট্রেনিংয়ে করেছি 100%, মানে আমি অনেক সুন্দর পড়াইছি। এই কারণে দোষ আপনাদের না, না বুঝলে, মানে এটা হইতে পারে যে আমি অনেক বাজে পড়াইছি বাট কেউ বলতেছেন না। বাট কি হয়েছে যে ক্লাসে কেউই বললো না, আমি ধরে নিতেছি যে ট্রেনিং করেছি, আমি তো অনেক ভালো পড়াই, সেই টিচার আমি, আমার ট্রেনিং করেছি হচ্ছে 100%। বাট মনে করেন কি হইলো, এখন মনে করেন আমাকে আর কি কি বলবো, একটা হয়তো বা আপনাদের কোনো একটা ইভ্যালুয়েশন হলো আমার টিচিংয়ের উপরে, তখন গিয়ে দেখলো যে আর এই ফ্যাকাল্টি তো পড়াইতেই পারে না। হ্যাঁ, তো টেস্টিং গিয়ে আমার আসলো 0 বা আরও খারাপ। তো ঠিক আছে, শিখার সময় আমি ভালো মতো শিখবো, বাট তখন অ্যাকুরেসি ভালো হবে, ঠিক আছে, বাট সেটাও খুব ভালো জিনিস যে ঠিক আছে স্টুডেন্টরা সব পড়া বুঝতেছে, বাট অ্যাকচুয়ালি যখন আমার টেস্টটা হবে তখন আমার ভালো পারফর্ম করে আসতে হবে। ঠিক আছে, সো এই টেস্টিংয়ের সময় আমরা হচ্ছে ওকে জাস্ট এক্স টেস্টটা পাস করি। এইখানে হবে ওয়াই ট্রেন, এটা এক্স টেস্ট লিখছি। সো এক্স ট্রেন পাস করি আর ওয়াই ট্রেন পাস করি, মানে লেভেলটা পাস করি, আর টেস্টিংয়ের সময় ওয়াই টেস্টটা পাস করি। অ্যান্ড তখন ওর কাছে আমি আর লেভেলটা পাস করি না, মানে ওকে একটা ব্ল্যাক বক্সের মতো পাঠাই দিই যে টেস্ট করো এই ডেটাটাকে। ও হচ্ছে একটা রেজাল্ট দেয়, অ্যান্ড এই রেজাল্টটার সাথে আমরা ওয়াই টেস্ট যেটা আছে, এই রেজাল্টটার সাথে আমরা ওয়াই টেস্টটাকে কম্পেয়ার করি। সাপোজ রেজাল্ট দিল 0, মানে টেস্ট তো এরকম একটা বড় অ্যারের মতো। সো টেস্টটা হচ্ছে একটা বড় অ্যারের মতো।
সো এখানে অনেক ডেটা থাকবে। সো ফার্স্টেরটার জন্য সাপোজ 0, পরেরটার জন্য 1, পরেরটার জন্য 0, হ্যাঁ। সো এরকম আসলো। ফার্স্ট ডেটার জন্য যখন আমি চেক করলাম যে রেজাল্ট দিল 0, তখন হচ্ছে টেস্ট ডেটার 0-র সাথে কম্পেয়ার করে দেখবে যে আসলে কীরকম মিললো নাকি। হ্যাঁ, দেখলো যে হ্যাঁ ঠিক আছে, একটা ঠিক প্রেডিকশন করছে। পরেরটাও সাপোজ 0 রেজাল্ট দিল, বাট এটা দেখলো 1, তো একটা ভুল। আর একটা দিল 0, সো এটা হলে 0। সো এটা হচ্ছে ঠিক দিছে। সো ওর অ্যাকুরেসি কত বলা যায়, 66%-এর একটু বেশি, রাইট। সো এভাবে এভাবে হচ্ছে আসলে ট্রেনিং ডেটাটা আর টেস্টিং ডেটাটা কাজ করে। সো ট্রেনিংয়ের সময় আমরা হচ্ছে দুইটাই পাস করি। ট্রেনিংয়ের সময় ওর জানতে হবে যে জিনিসটা শিখতেছে ওটা কী, এটাকেই বলতেছে ওই যে সুপারভাইজ লার্নিং। এক্স টেনও পাস করি, ওয়াই টেনও পাস করি। টেস্টিংয়ের সময় জাস্ট এক্স টেস্টটা পাস করি অ্যান্ড ইভালুয়েট করি হচ্ছে এই যে ওয়াই টেস্ট দিয়ে। অ্যান্ড এটাকে আমরা হচ্ছে ইনিশিয়ালি স্প্লিট করে নিই পুরো ডেটা সেটটাকে। অ্যান্ড স্প্লিট করা কীভাবে করে, এই যে 10 স্টেটস স্প্লিট দিয়ে। সো কারেন্ট ডেটা আর ক্যান্সার ডেটা আর ক্যান্সার টার্গেট অ্যান্ড র্যান্ডম স্টেট, এগুলো স্যার ক্লাসে বলছে আপনাদের যে সাফল টাফল হবে না, অ্যান্ড সেম ডেটাগুলো পিক হবে র্যান্ডম স্টেটের জন্য। আর এখানে হচ্ছে যেহেতু কোনো কিছু পাস করে নাই, বাই ডিফল্ট আই গেস, আমি যদি ভুল না হই বা ভুলে না যাই, এটা হচ্ছে 80-20-তে স্প্লিট করে। বাট আমি শিওর না, তো এটা দেখে নিতে হবে আপনাদের যে মানে এটা লেখা থাকে যে কত পার্সেন্ট আমরা স্প্লিট করবো। সো এটা বাই ডিফল্ট ভ্যালুটা আমার মনে নেই। সো এটা হচ্ছে বাই ডিফল্ট ধরে নিই যে 80-20-তে স্প্লিট করতেছে। সো ডেটা যাবে, ট্রেনিংয়ে যাবে হচ্ছে 80% ডেটা, আর টেস্টিংয়ের জন্য আমরা রাখতেছি অনলি 20% অফ দ্য ডেটা। সো এটাই হয় 80-20, 70-30 এরকমই রাখি আমরা ইউজুয়ালি। সো এটা করে টোরে আমরা হচ্ছে এই কেএনএন যে মডেলটা আছে এটাতে জাস্ট ফিট করলাম, মডেল কল দিলাম, মডেলকে ফিট করলাম। ফিট করার পরে ও হচ্ছে একটা দেখেন টেস্ট অ্যাকুরেসি দিতেছে। হ্যাঁ, টেস্ট অ্যাকুরেসি দিতেছে। টেস্ট অ্যাকুরেসি দিয়ে ও 94%, খুবই ভালো আসছে। দেন আবার আমি ওই যে অ্যাবলিউশন করতেছে, দেখেন এখানে হয়েছে এই যে মিন ম্যাক্স স্কেলার, প্রি প্রসেসিং ইউজিং মিন ম্যাক্স স্কেলার। সো ডেটাটাকে আমি মিন ম্যাক্স স্কেল যে ডেটাটা সেটাকে যদি পাস করি তখন আমাদের আসে কত, 96%। আবার যখন স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করি তখন আমাদের কিছু একটা আসবে প্রেডিকশন, এই যে 95%। তো একটু কম ভ্যালু আসছে, হ্যাঁ। তো এটাকেই বলতেছে যে অ্যাবলিউশন স্টাডি, বা এভাবে চেক করতে হবে যে কোন স্কেলারটা ইউজ করলে আমাদের ভালো আসতেছে, কোন ইম্পিটেশন ইউজ করলে আমাদের ডেটা সেটটার উপর ইউজ করলে আমাদের মডেলের অ্যাকুরেসিগুলো ভালো আসতেছে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ আসলে পুরো কাজগুলো করবেন। দেখেন পুরো ল্যাবের উপর কারো কোনো কোশ্চেন আর? হ্যাঁ হ্যাঁ, কোড নিয়ে করতে পারেন, এমন না যে আমরা কোড লিখতে দিব বা মানে ভাইভাতে আসলে কোড তো লিখতে না, এরকম তো না। এটা হচ্ছে লাইক 220 যে কোড করতে হবে, লাইন বাই লাইন বুঝে লাগবে। যেমন আমারও অনেক কিছু মনে নেই, এখানে হাজার হাজার প্যারামিটার আছে, বুঝছেন। সব আপনি ডকুমেন্টেশন থেকে যখন যেটা যেটা লাগে সেটা পড়ে নেয় বা ইউজ করে। যেমন এটা আমি ভুলে গেছি, মানে এটা আমি অলরেডি মনে হয় 1000 বার বা মিনিমাম 100 বার বা 200 বার ইউজ করছি। আর এটা ডিফল্ট আমি ভুলে গেছি, মনে থাকে না। তো এটা হচ্ছে আমি এখন সার্চ দিয়ে চেক করলেই পাওয়া যাবে যে এটা ডিফল্টটা কত, ঠিক আছে। সো এইভাবে আর কি করবেন। সো ওই ল্যাব রিলেটেড আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড?